এরিয়াটা সুন্দর না? হাই, টুডে আমরা হচ্ছে একটা বাসা দেখতে আসলাম, কারণ এখন যেহেতু 2টা বেবি, সো আমাদের বাসা লাগবে, একটু বড় বাসা। তাই অ্যাপয়েন্টমেন্ট আজকে ছিল। দেখি বাসা দেখি কীরকম, আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এরিয়াটা বেশ ভালো লাগতেছে। ওইটা হচ্ছে মেন রাস্তা, এই হচ্ছে এদিকে বাসাটা মেবি। এখন তো সামার চলে আসতেছে, সে কারণে আশেপাশে সব কিছু অনেক ভালো লাগতেছে, সবুজ আর সবুজের দেখা মিলছে। আদারওয়াইজ দেখা যায় গাছে কোনো পাতাই থাকে না। ও, এটা কেমন ফুল, বেগুনি কালার। আমরা যাচ্ছি, মনে হচ্ছে পাহাড়ের উপর উঠতেছে। একটা অবস্থা দেখুন, এখানে বুড়া বুড়িরাও এত স্ট্রং হয়, আমাদের দেশের মতো না। অ্যাটলিস্ট সবাই অনেক স্ট্রং। পাথর দিয়ে রাখছে বড় বড় 3টা বসার জন্য। জায়গাটা বেশ সুন্দর। লাল কালার পাতা, আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। আমি আমার বাসায় গাছ পাতা মানে কি বলে, গাছ লাগিয়েছি। হ্যাঁ, কবে যে হবে। এতগুলো বাসা দেখলাম, একটা বাসাও পাচ্ছি না। দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বাসা পেয়ে যায়। এখানে বাসা পাওয়া জার্মানিতে এত টাফ, বিশেষ করে বার্লিনে। ইভেন শুধু জার্মানি না, আমার জানা মতে ইউরোপের সব জায়গাতেই এখন হচ্ছে বাসা পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি একটু সব কিছু ভিডিও করে নিচ্ছি, ভাবলাম আপনাদেরকেও দেখাই। যাই না ভিতরে ভিডিও করতে দিবেন না, ভিতরে ভিডিও করতে দিলে তো ওকে, সো গুড, আপনাদের দেখাতে পারবো। আদারওয়াইজ তো দেখানো যাবে না। ও, বাচ্চাদের প্লে জোন আছে, জায়গায় জায়গায় দেখা যাচ্ছে, এটা খুবই ভালো। হ্যাঁ, কারণ নাশোয়া তো খেলতে চায়। তারপরে আমার ছোট মেয়ের নাম হচ্ছে ইয়সরো জাইনাব বিনতে হাসান। এই ব্লগে আমি বলে দিলাম, আসবে আস্তে আস্তে, আশা করি। ওর ব্লগগুলা সবগুলাই দেওয়ার ট্রাই করব। এই যে এটা হচ্ছে প্লে জোন, ছোট্ট একদম, বাট ইটস গুড। এই আর কি, কত লতা পাতা, মন চাচ্ছে সব নিয়ে যাই, আমার বাসায় লাগিয়ে দিব। এরকম আমি যেখানে যাই সেখানে। ওকে, এখন হচ্ছে আমার এদিক দিয়ে নামতে হবে। সো একটা রুম, হচ্ছে উইন্ডো থেকে হচ্ছে ব্যালকনি। ওকে, উপরে তাকাচ্ছে।
এটা হচ্ছে ওয়াশরুম। তো বাসা দেখে এই যে এটা হচ্ছে বাসা। বাসা দেখে এই যে নিচে আসলাম। এরিয়া এত সুন্দর, নাশুয়া খেলতেছে, প্লে করতেছে। জানি না বাসা পাবো কিনা, ভাগ্যে আছে কিনা, আল্লাহ কোথায় লিখে রাখছে আল্লাহ ভালো জানেন। অনেক বাসা দেখছি বাট পাচ্ছি না। নাশুয়া হাতে তালি। গাছে গাছে ফুল দেখা যাচ্ছে, একদম ফ্লাওয়ার। নাশুয়া মজা পাচ্ছে অনেক। আমাদের মানে ভালো মতোই চলবে, আবার একটু ছোট ডাইনিংও আছে। আমরা চাইলে আমরা ওই বারান্দার সাথে রুমটা নিয়ে নিতে পারি, আর ওরা থাকবে কিচেনের পাশে। হ্যাঁ, আর ওয়াশরুম তো মিডল। আর জায়গাটা এত সুন্দর, দেখো ফ্লাওয়ার আর ফ্লাওয়ার। ওয়াশরুমটা কিন্তু বিশাল বড়। জানি না আমাদের দিবে কিনা, যেহেতু লটারি সিস্টেম। একটু পাহাড়ি এলাকা না, ওই যে ওই বাসা দেখে আসলাম। কত ফুল এখানে। ও, যাওয়ার জন্য রাস্তা দিয়ে দিয়েছে, দেখেছো? এখানেই বসি। একদম সাদা ফুটে আছে না সব ফুল। এই জায়গার বারান্দাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। দেখো প্রত্যেকটা বাসার বারান্দা এই সাইডেরও মানে রাউন্ড করা। হ্যাঁ, তারপরে নিচেরই রাস্তাটা দেখো, এই যে এই পাশে কত সুন্দর করে ইট দিয়ে একদম ই করে দিচ্ছে না। ওই যে ফণি মংসা গাছ, বিড়ালটা টাকে আছে জানলা দিয়ে। কিন্তু কোনো বাচ্চা দেখতেছি না, সবাই গাছে গাছে। হ্যাঁ, একদম এই গাছ, এই বাসাটার মধ্যে বেশিরভাগ গোলাপ লাগাইছে। হ্যাঁ মানে যেটা দেখলাম, হ্যাঁ যে বাসা দেখছি আর কি। ওই যে বের হয়ে গেলাম, ওই দিক দিয়েও বের হওয়া যায় না। ওই যে ম্যাক্সিমাম সব বুড়া বুড়ি থাকে। পার্কিং এরিয়াটাও সুন্দর, দেখো। আমরা অনেক দ্রুত মানে বাস ধরেছি আর ইউসরোকে রাস্তাতেই খাওয়িয়ে নিয়েছি। ও ঘুমে থাকতে থাকতে আমাদের বাজার করতে যেতে হবে, তো বাজার করে তারপরে বাসায় যেতে হবে। আর সকালে আমরা বের হয়েছি অনেক আর্লি, শুধু যে বাসা দেখতে এসেছি তা কিন্তু না। সকালে ঘুম থেকে উঠে ইউসরোর ডাক্তার ছিল, সেখানে গিয়েছিলাম। একটা ডাল, তারপরে হচ্ছে সসেস, এটা হচ্ছে গিয়ে মায়োনিজ, তারপরে হচ্ছে গার্লিক সস, লেবু, সাথে হচ্ছে একটা পেঁয়াজ। একটা পেঁয়াজের দাম দেখুন, 1 টাকা 99 পয়সা, প্রাইস 30 সেন্ট। বাংলা টাকায় 100 টাকা এরকম। 2টা মুরগি, তারপরে হচ্ছে ঝাল মিষ্টি সস, এখানে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, বিদেশি কি বলে এটা, ডিম, গিলা কলিজা মুরগির, আর চিপস। অনেকগুলা কাপড় চোপড় জমে আছে, দেখতেই পাচ্ছেন। গতকালকেও কিছু দিয়েছি, তো আজকে হচ্ছে কিছু দিব। ওগুলো আমি ঘরে গুছিয়েছি। সব কিছু তো আসলে ব্লগে দেখানো যায় না। আসলে কত কাজ যে একটা সংসারে থাকে সেটা বলে বোঝানো যায় না। যেমন বাসা দেখে এসে রান্না বান্না শুরু করব, বাজার করলাম, কাপড় চোপড় দিচ্ছি, মানে কি আর বলার। ঘর গুছানো, বাচ্চাদের খাওয়ানো, আবার রোদে দেওয়া, অনেক কাজ কিন্তু একটা সংসারে থাকে। তো মনে হয় যে শরীরের মধ্যে ফুল এনার্জি না থাকলেও এনার্জি করে নিতে হয়।
এসে হচ্ছে রান্না বান্না করতেছি। যে গিলা কলিজাগুলো কিনা নিয়ে আসলাম ওইগুলাই বসিয়ে দিয়েছি কালকের জন্য। বাচ্চারা যেহেতু ঘুমিয়েছে সেই ফাঁকে এটা করে ফেলতেছি আর কি। হাঁড়ি পাতিলগুলো নাজমুল ধুয়ে দিল, আমি আবার কাপড় চোপড় দিলাম, দেখলেনি তো। এখন হচ্ছে আমরা অনেকদিন ধরে বারবিকিউ করি না, সেই কারণে এখন যাবতীয় যত মশলাপাতি আছে সব কিছু এটার মধ্যে দিয়ে দিব। ব্লেন্ড সব করে শেষ, এখন শুধু দিয়ে ম্যারিনেট করবো সুন্দর মতো, তারপরে হচ্ছে সব ক্লিন করব। তো করতে থাকি, ম্যারিনেট করার পর দেখাবো লুকটা কেমন হয়েছে। আমার হচ্ছে এখানে এই যে মুরগির তরকারিটা হয়ে গেছে, উপরে জিরা ফাঁকি যখন আবার আমি খাবো তখন দিয়ে দিব, এখন আর না। তো এখানে হচ্ছে আমি মুরগি মানে করার জন্য, বারবিকিউ করার জন্য যাবতীয় যা যা মশলা সব কিছু দিয়ে দিলাম, আর লাস্টে হচ্ছে লেবুর রসটা দিয়ে দিলাম। এখন শুধু হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। এর আগে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি বারবিকিউতে কি কি দিই, তো আজকে বলে দিচ্ছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা, রসুন একসাথে পেস্ট করেছি, যে কারণে এটা হচ্ছে সবুজ কালার এসেছে। তারপরে দিয়েছি বারবিকিউ মশলা, তারপর দিয়েছি চিনি, লবণ, তারপরে হচ্ছে দিলাম একটু সস, আচার, যে কোনো আচার, মিষ্টি আচার, আমি হচ্ছে একটু মিষ্টি আচার দিয়েছি। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো অল্প, তারপরে হচ্ছে দিয়েছি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে সুন্দর মতো এখন মেখে নিব। তো এই তো মাখিয়ে রাখলাম, বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে, 1 ঘন্টা এরকম। তো রেখে যে ঢেকে রাখলাম আর কি, 1-2 ঘন্টা এভাবে থাকুক, রাতে খাবো। এখন বিকাল, তো এখানে এভাবে রেখে দিই। এই হচ্ছে আমার গাছ, নতুন কিছু এন্ট্রি করেছে এদিকে এদিকে হচ্ছে এই যে ছোট আরেকটা, এই যে ছোট্ট একটা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। কালকে একটা হচ্ছে গোলাপ গাছ এসেছে আমার বাগানে, এই তো গোলাপ নাজমুল কিনে দিল। কিছুক্ষণ পর আমি গ্রিল না মানে বারবিকিউর যে হচ্ছে মানে চিকেন গ্রিলটা, ওইটা হচ্ছে গিয়ে আমি চুলার মধ্যে ভাজতেছি একদম কম আঁচে, নয়তো দেখা যাবে ভিতরে কাঁচা থাকবে। এখন হচ্ছে উল্টিয়ে দিব, এই তো উল্টিয়ে দিয়েছি। আমি একদম কম আঁচে আস্তে আস্তে পুরাটাকে একটু পুরা করব, কারণ হচ্ছে নয়তো দেখা যাবে কি ভিতরে কাঁচা থেকে যাবে। তো করতে থাকি, করা শেষে দেখা হবে আপনাদের সাথে অবশেষে। এই তো এটা আনছো রুটি আর হচ্ছে ফান্টা। তো বিকালে গিয়েছে আবার, কারণ আমরা যেখান থেকে বাজার করেছি সেখানে তো আর প্যাম্পাস ভিজা টিস্যু পাওয়া যায় না, তো বাচ্চাদের জন্য প্যাম্পাস ভিজা টিস্যু আনলো কালকে, যেহেতু ওর কাজ সেই কারণে। তো এখানে 5 নাম্বার আনছে না শোয়ার জন্য, 2টা 5 নাম্বার না শোয়ার, আর ছোটোটার জন্য আনছে হচ্ছে 3 থেকে 6 কেজি আর কি ওয়েট, বড় সাইজ মেবি আনছে এটা। আর আনছে হচ্ছে ভিজা টিস্যু তো মাস্ট লাগেই বাচ্চাদের, তো এইগুলো বাজার করে আনলো, আরও কিছু আনা গেছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।